গোয়ালপাড়া রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ। কর্তৃপক্ষের নির্বিকার ভূমিকার সুযোগ নিয়ে ট্যাগ পয়েন্ট কনস্ট্রাকশন কোম্পানির স্বত্বাধিকার কমল কুমার মেধি নামের ঠিকাদার ব্যাপক দুর্নীতি চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গোয়ালপাড়া শহর থেকে ডুবাপাড়া পর্যন্ত ৪৬ নম্বর রাজ্য সড়কের প্রায় ৮ কিলোমিটার নির্মাণের জন্য অসম মালা প্রকল্পে ৩৩ কোটি টাকা বণ্টন করা হয়, কিন্তু মন্থর গতিতে কাজের জন্য রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে দুর্নীতির। এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন রশিদুল হোসেন। দেখো, রাস্তা সংস্কারের নামে গোয়ালপাড়া হয়ে আছে চরম দুর্নীতি। সহযোগী সঞ্জীব এবং আমি বর্তমান রয়েছি গোয়ালপাড়া শহরের বেলতলাতে। সহযোগী সঞ্জীবে দেখাবো, ছবি দেখাবো। দেখতে পাচ্ছেন এটাই হলো গোয়ালপাড়া শহর এবং ডুবাপাড়া সংযোগী যে রাস্তা রয়েছে সেই রাস্তা। আর এই রাস্তা কিন্তু ৩৩ কোটি টাকারে সংস্কার হয়ে আছে। অসমমালার অধীনে এই রাস্তা সংস্কার হয়ে আছে, কিন্তু এই সংস্কারের নামে, পথ সংস্কারের নামে কিন্তু ঠিকাদার কমল মেধি তিনি কিন্তু ব্যাপক দুর্নীতি সংগঠিত করেছেন বলে অভিযোগ উঠেছে। আমি কথা বলতে চেষ্টা করব, স্থানীয় লোকজন আছে, তিনাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করব। কি বলবেন, এই রাস্তা সংস্কারের নামে অনেক দুর্নীতি হয়েছে বলে আপনারা অভিযোগ করেছেন, কি বলবেন? কি ধরনের স্থানীয় লোক অসুবিধার সম্মুখীন হয়েছে? দেখছেন আপনারা যে আমাদের গোয়ালপাড়া শহরে খুব একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই পথে দৈনন্দিন হাজার হাজার মানুষ চলাফেরা করে, কিন্তু এদেরকে বা আমাদের মানুষ আসলে চলাফেরা করে এই রাস্তাটা মূল অ্যাকচুয়ালি রাস্তা। এই রাস্তাটা আসলে বহুত দিন ধরে কাম চলছে, কিন্তু কামর কোনো সম্পূর্ণ হচ্ছে না। কারণ আমরা স্থানীয়বাসী এই রাস্তার জন্য বহুত জলাকলা খাচ্ছি, এবং কি আনকি আমাদের ছাত্রছাত্রীরা এখানে অ্যাম্বুলেন্স যেতে পারে না। আনকি এখানে বহুত কার্যালয় আছে, সরকারি অফিস আছে। এখানে দেখেন আপনি ডিএনসিনে স্টেডিয়াম আছে, পুলিশ রিজার্ভ রয়েছে, পলিটেকনিক কলেজ রয়েছে, সিআরপিএফ রয়েছে, আনকি বহুত কার্যালয় এখানে আছে, অফিস আছে, সার্কেল অফিস আছে, রেঞ্জার অফিস আছে। আপনার যেগুলো গুয়াহাটির একমাত্র এটা অতি গুরুত্বপূর্ণ পথ, আপনি জানেন। গাড়ি মোটর যেগুলো বহুত কষ্ট করে যেতে হয়, কিন্তু এখানে এই যে কমল মোদী নামের যেজন ঠিকাদার, এই ঠিকাদারের যে মহিমাতালি আসলে ঠিকাদার যেমন দূরে গুরুত্বসর কাম করতে লাগছিল, ও গুরুত্বসর কাম করে নাই। 100% দুর্নীতি হয়েছে, ভ্রষ্টাচার হয়েছে, আমি দেখছি। আর মানে ম্যাটারটা হয়েছে কি, আপনার মূল যেটা আপনার ডুবাপাড়া থেকে এই রাস্তাটা, সড়ক রাস্তাটাই এখানে বহুত মানে দুর্নীতি হয়েছে। তা আমি বলছি যে সরকারকে দাবি দিচ্ছে যে অতি শীঘ্রে মানে এই রাস্তাটা ঠিক করতে লাগে, নাহলে আমাদের মানুষের যে পরিস্থিতি বা ভয়ানক যে রাস্তাঘাটে চলাফেরার যে অসুবিধা বহুত ভয়ঙ্কর হয়েছে। আর বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের এই রাস্তাতে আসা যাওয়া বহুত অসুবিধা হয়েছে। তো অতি শীঘ্রে এই ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করতে লাগে, আর অতি শীঘ্রে রাস্তার কামটা ঠিক করতে লাগে। কি বলবেন একজন জ্যেষ্ঠ নাগরিক? শুনেন, এইখানে যেটা দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ফলে এই রাস্তাটার বিলম্ব হয়েছে কামকাজ। এইখানে আপনি এই রাস্তা দিয়ে যান, আপনি যাবেন সৈনিক স্কুল আছে, আপনার ঐতিহাসিক যে সূর্য পাহাড় ওইখানে আছে, ওইখানে বহুত ইন্ডাস্ট্রি আছে। এই রাস্তা দিয়ে আমার গোয়ালপাড়ার একটা জীবনরেখা রাস্তা। এইখানে প্রায় 200-300 ইন্ডাস্ট্রির মানে আপনার ট্রাক চলাচল করে, আপনার অ্যাম্বুলেন্স আছে, নগরপাড়া থেকে আছে, বরপেটা থেকে আছে। কিন্তু দেখা গেছে যে এখানে আজি প্রায় এক বছর হয়ে গেল এই রাস্তার ওরা কোনো কাম কম্পনি, এখন মাত্র 2 কিলোমিটার রাস্তা হয়ে গেছে। আবার হয়তো 6-7 মাস লাগবে। ঠিকাদার ওই যিরা ওই অভিযন্তা, এখানকার অভিযন্তা আছে ডিপার্টমেন্টের, ওরা কিছু বলে না। ওরা ঠিকাদারের পকেটে রয়েছে, যার ফলে কিছু করে না। আমরা বারে প্রতিবাদ করছি যে রাস্তাটি হলে জল এবং কাদা জমা হয় না, বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে, কাদা জমা হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, যাইতে পারে না মানুষ। হ্যাঁ, ছাত্রছাত্রী পড়ে যায়, এখানে ই রিক্সা যাইতে পারে না। গতিকে আমরা বলছি যে এটা একটা তদন্ত হোক, আর এই ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করে একটা বেলেগ ঠিকাদার এটা কামটা করার জন্য আমরা দাবি জানাইছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সহযোগী সঞ্জীবে দেখাবো 46 নম্বর রাজ্যিক যে সড়ক আছে সেই সড়কের ছবি আমি দেখাচ্ছি, এবং এই সড়ক কিন্তু সংস্কারের নামে 33 কোটি টাকা আবন্টন দিয়েছেন সরকারে। দেখাচ্ছি আমি, অল্প বৃষ্টি হলে কিন্তু এখানে জল এবং কাদা জমা হয়, সেই ছবি এখনও দেখতে পাচ্ছেন। কিছু বৃষ্টির
হওয়ার পর কীরকম কাদা এবং জল জমা হচ্ছে, অনেক দুর্ঘটনাও এই জায়গায় সংঘটিত হয়। আমি দেখাচ্ছি, অ্যাম্বুলেন্স যেতে পারে না, গাড়ি মোটর যেতে পারে না। গোয়ালপাড়া থেকে কিন্তু যথেষ্ট গাড়ি মোটর গুয়াহাটিতে যায়, এই রাস্তা দিয়ে যায়। কিন্তু এই যে রাস্তার বেহাল দশা, এই বেহাল দশা আমি দেখাচ্ছি, সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে। এই বেহাল দশায় কিন্তু গোয়ালপাড়া যে সকল জনসাধারণ আছে, সাধারণ যে জনসাধারণ আছে, তিনিরা কিন্তু কষ্ট ভোগ করতে হয়েছে। সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে, আমি গোয়ালপাড়ার ছবি দেখাচ্ছি। এবং টেক পয়েন্ট কনস্ট্রাকশন নামের যে কোম্পানি আছে, সেই কোম্পানি কিন্তু এই রাস্তা সংস্কারের কাম করে যাচ্ছে। এবং কোম্পানির স্বত্বাধিকারী, কোম্পানির মালিক কমল মেধির যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্যই কিন্তু গোয়ালপাড়ার জনসাধারণ আসলে কষ্ট ভোগ করতে হয়েছে। সাধারণ জনতার দাবি, এই যে ঠিকাদার রয়েছে কমল মেধি, তিনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক এবং এই কাজের যে তদন্ত, সেই তদন্ত সাপেক্ষে তিনির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হোক বলে সরকারকে স্থানীয় জনসাধারণে দাবি জানাচ্ছেন। ভিডিও জার্নালিস্ট সঞ্জীবের সঙ্গে গোয়ালপাড়া থেকে আমি রশিদুল হোসেন, NKTV বাংলা।